শ্রবণ করেছিল তখন সেদিন আমিও মায়ের সাথে সাথে কৃষ্ণ কথা শ্রবণ করেছি, আমার মায়ের মুখে শুনলাম। তো 7 বক্ষণটা গৌর হরিবল শাস্ত্র মতে এইভাবে সারাদিন কৃষ্ণ কথা শুনতে শুনতে 7 মাসের দিনে যে মায়ের 7 বক্ষণটা ওইভাবে হবে, ওই ছেলেটা জন্ম নিলে শিশু থেকে সে হরিভক্ত হয়ে জন্ম নেয়। আর বংশের নাম ডুবায় কারা? 7 বক্ষণের দিনে যদি কোনো মা টিভির পর্দায় সিনেমা দেখে, অতি মঙ্গল হবে না। 7 বক্ষণের দিনে যদি কেউ ছাগলের মাংস খায়, ওটা ছাগল হয়ে জন্ম নিবে। 7 বক্ষণের দিনে যদি তুমি অসামাজিক অশুদ্ধ কথাবার্তা বলো, ওইটা সন্তান গর্ভ থেকে শ্রবণ করবে। এমন তো অবস্থায় যদি কোনো মায়ের 7 বক্ষণ হয়, আমিষ দ্বারায় নিরামিষ না ঐশ্বর্য ভাব নিয়া ওই সন্তান বংশের নাম ডুবিয়ে দেয়। প্রহ্লাদ বলেছে, আমার পিতার আদেশ ছিল আমার রাজ্যে কোনো হরিনাম চলবে না। আস্তে মা, কথা বলবেন না। আমার রাজ্যে হরিনাম চলবে না। আমার রাজ্যে যদি কেউ হরিনাম করে আমি তার শিরচ্ছেদ করে দেব। কিন্তু তারই ছেলে শিশু থেকে হরিনাম করে। আপনারা গানে শুনছেন না? যখন তার ছেলে হরিনাম করে, লোকজন এসে বলল প্রহ্লাদের পিতাকে, আপনি বললেন আপনার রাজ্যে হরিনাম চলবে না, যদি কেউ হরিনাম করে আপনি তার শিরচ্ছেদ করে দিবেন, কিন্তু আপনার ছেলেই তো হরিনাম করে। প্রহ্লাদের পিতা তার সন্তানকে ডাকলেন, ডাকিয়া কি করেছিল? আহা, পিতা হইয়া হাত পাও বাঁধিয়া তাকে গহীন সাগরে ফেলে দিয়েছে, তাকে আগুনে ফেলে দেয়। এই সন্তানের প্রয়োজন নাই যে আমার রাজ্যে হরিনাম নিবে, আমি তার শিরচ্ছেদ করব। গৌর হরিবল। তাই প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র নামে, এটা তো শুনছেন আপনারা। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র দামে, কত কষ্ট পেল এই হরির নামে। তারে আগুনে পুরাইল, জলেতে ডুবাইল, যারে আগুনে পুরাইল জলেতে ডুবাইল, তবু না ছাড়িল প্রহ্লাদ সিনাম সাধনা। তোমার অভিনয়ে ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা। রবে না এ ধন। আমরা কেউ চিরজীবী। কলকাতা শহরে ডক্টর বিধান সাহা বলেছিলেন, আমার কোটি কোটি টাকা আছে, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি আমার বেশি দিন থাকবো না, আমি সকলকে ডাক দিয়ে বলেছিলাম, আমি মৃত্যুর পরে আমার মরা দেহটাকে সোজা করে 2টা হাত টান টান করে তোরা কলকাতা শহর ঘুরবে, তারপরে আমার শ্মশানে নেবে। অনেকে জিজ্ঞেস করলো, কেন প্রভু মরা দেহ নিয়ে ঘুরবো কেন? এটা তো কোনো নিয়ম না। বলছে, শোনো, সবে জানে আমি অনেক বড় ধনী, আমার টাকা গাড়ি বাড়ি আছে, আমি মৃত্যুর পরে আমার 2টা হাত টান টান করে যখন কলকাতা শহরটা তোরা ঘুরবে, এই জগৎবাসী, এই কলকাতা শহরবাসী দেখবে যে ডক্টর বিধান সাহা কোটি কোটি মিলিয়ন টাকার মালিক থাকা সত্ত্বেও যাবার বেলা তিনি খালি হাতে চলে গেল, হাতে কিছু নাই। তখন কোনোদিন মানুষ আর ধনীর অহংকার করবে না, রূপের গৌরব করবে না। শ্মশানে গেলেই তো বোঝা যায় আপনার আমার চাইতে কত ধনী মানুষ, আপনার আমার চাইতে কত সুন্দর মানুষ মাটিতে মিশে আছে। আপনি চলে যাবেন, আমিও চলে যাব, কেউ চিরজীবী নয়। এই জন্য ভগবান বলছে, সময় থাকতে আমার চিন্তা করো, আমার চরণে আত্মসমর্পণ করো, আমি সকল বিপদ হতে রক্ষা করিব। 5টা রসের ভিতরে ভগবানকে পেয়েছে ভক্তরা। দাদা, কয়টা রসে পেয়েছে ভগবানকে? 5টা রস। এটা তো জানা আছে। এই 5টা রসের নাম কি? আমার মায়েদের কাছে আসছে, 5টা রসের ভিতরে ভগবানকে সবাই পেয়েছে। এই 5টি রস কি? বসুন। এই 5টি রস আপনাদের জানা আছে না? 5টি রস কি? 5টা রসের নাম হলো, প্রথম হলো শান্ত। এই জন্য কীর্তনে গেলেই দেখবেন কীর্তনিয়া বলে, মা একটু শান্ত থাকিও, নীরবতা পালন করো। কেন বলা হয়? শান্ত না থাকলে হবে না। আর আসলেন আর গেলেন তাও হবে না, চুপ করে বসে থাকতে হবে। প্রথম যে ভাবটা পেয়েছিল শান্ত, 2 নম্বর যে ভাবে পেয়েছিল
দাস্য। 3 নম্বর যে ভাবে ভগবানকে পেয়েছে সেটা হলো সখ্য। 4 নম্বর যে ভাব বাৎসল্য। 5 নম্বর যে ভাব মধুর। কে কোন ভাবে পাইল? শান্ত ভাবে কে পাইল? শান্ত ভাবে। ভক্ত ভালো হলে এই কথাগুলা বলতে ভালো লাগে, যার তার সম্মুখে বললে তো তারা বুঝবে না এই রসটা কি। শান্ত ভাবে সনদ সনাতন পেয়েছিলেন গোলকের দন, আমার শ্রীকান্তের চরণ। ওরে শান্ত ভাবে সনদ সনাতন পেয়েছিলেন গোলকের দল, আমার শ্রীকান্তের চরণ। তাহলে একটা ভাব গেল, শান্ত শুধু গেল, শান্ত ভাবে সনদ সনাতন। তারপরে দাস্য ভাবে হনুমানে, দাস্য ভাবে হনুমানে অসয় অন্তরেশি তারাম দেখায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় রে ও সে পদে পদে পায়। হরে কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় রে পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। আমি এই কথাটাই ভাবি রাত দিন, যে আমরা সবাই নিজেকে দাবি করি আমি বড় ভক্ত, আমি একজন গুণবান, আমি একজন গুণবতী, আমি একজন জান্তা, আমি একজন গোস্বামী, আমি একজন পণ্ডিত। কিন্তু একটা বনের পশু যা করলো, আমি শ্রেষ্ঠ জনম পেয়ে আমি মানুষ হয়ে তো তা করতে পারলাম না। দাস্য ভাবে আমার হনুমানে অন্তরেশি তারাম দেখায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। তাহলে দুইটা ভাব গেল, 5টার কথা বলেছিলাম, 2টা চলে গেল, শান্ত গেল আর দাস্য গেল। এখন হলো সখ্য। সখ্য ভাবে কারা পেয়েছিল? সখ্য ভাবে ব্রজের আকালগণ কৃষ্ণ সখা সঙ্গে নিয়া তারা করত গুচারণ। হায়রে সখ্য ভাবে ব্রজের আকালগণ, ওরে কৃষ্ণ সখা সঙ্গে নিয়া তারা করত গুচারণ। তারপরে গুচারণে গিয়ে কি করতে জানেন? তারা মিষ্ট ফল উচ্ছিষ্ট করিয়া, মিষ্ট ফল উচ্ছিষ্ট করিয়া তারা আনন্দে কৃষ্ণেরে খাওয়ায়। মিষ্ট ফল উচ্ছিষ্ট করিয়া তারা আনন্দে কৃষ্ণেরে খাওয়ায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। তাহলে 3টা গেল, 2টা বাকি রয়েছে। এখন 2 নম্বর আর যে 2টা রয়েছে, 3 নম্বরের পরে বাৎসল্য ভাবে মা যশোদায় ওরে বেঁধেছিলেন গোলকের দল, কিঞ্চিত নির্দায়। একটু উল্লধ্বনি করবেন না মায়েরা, গৌর হরি বল। বাৎসল্য ভাবে মা যশোদা ওরে বেঁধেছিল গোলকের ধন, কিঞ্চিত নির্দায়। বাৎসল্য ভাবে আমার মা যশোদা ওরে বেঁধেছিলেন গোলকের দল, ও মা কিঞ্চিত নির্দায়। 4টা চলে গেল, আরেকটা বাকি মধু। মধুর ভাবে পেয়েছিল, মধুর ভাবে পেয়েছিল, মধুর ভাবে পেয়েছিল আমার ব্রজের ব্রজ গোপিকায়।
নিতাই গৌর হরি বল। মধুর ভাবে পেয়েছিল, মধুর ভাবে পেয়েছিল, মধুর ভাবে পেয়েছিল ব্রজের ব্রজ গোপিকা। মধুর ভাবে পেয়েছিলেন আমার ব্রজের ব্রজ গোপিকায়। ওরে কৃষ্ণ প্রেম সকলে কি পায়। আপনারা পাবে, এই ভাবটা যদি আপনার মধ্যে থাকে আপনি পাবেন। আপনি আজকে সন্ধ্যা থেকে কাল সকাল পর্যন্ত যদি জলে ডুব দিয়ে থাকতে পারেন, দেখবেন ভগবান আপনাকে মা বলে এসে ডাকতেছে। পারবেন থাকতে? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পারবেন ডুব দিয়ে থাকতে? পারবেন? পারবেন না। আপনি পারবেন না? পারবেন না। ওরা পারবেন না। পারবেন না বলতে আমি কি পুকুরের জলের কথা বলছি? আর এই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন মানুষ ডুব দিয়ে থাকবো জলের ভিতরে, আমি কি বোকা নাকি? হ্যাঁ, ওই জলের কথা তো বলি নাই। কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে নি কেউ বাঁচতে চায়। গৌর হরি বল। ওরে কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে নিতে ভাসতে চায়। আমি তো একদিনের কথা বলছি, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এমন ভক্ত আছে ওই সাগরে যারা ডুব দিয়েছে, তারা জীবনে আর বাঁচতে চায় না। তাদের কেঁদে কেঁদে সারা জনম যাচ্ছে। কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে নি কেউ বাঁচতে চায়। কৃষ্ণ সকলে কি পায়, যে পায় রে পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। ও বাবা, সবাই তো পেয়েছে পাঁচটা ভাবে। এখন কে কতটুক পাইলেন আমরা এই কথাটা জানার দরকার আছে। কে কতটুক প্রেমটা পাইলেন? কৃষ্ণ প্রেম পরশরতন ওরে কিঞ্চিত মাত্র পেয়েছিলেন আমার রূপ সনাতন। রূপ সনাতন একজন পরম ভক্ত, কিন্তু তিনি কিঞ্চিত মাত্র পেয়েছেন। কৃষ্ণ প্রেম পরশরতন কিঞ্চিত মাত্র পেয়েছিলেন আমার রূপ সনাতন। তাহলে পরিপূর্ণটাকে পাইল? পেয়েছিল পূর্ণানন্দ, পেয়েছিল পূর্ণানন্দ আমার ভক্ত রামানন্দ রায়। হরি বল, হরি বল। পেয়েছিল পূর্ণানন্দ আমার ভক্ত রামানন্দ রায়। আইরে পেয়েছিলেন পূর্ণানন্দ আমার ভক্ত রামানন্দ রায়। এই কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় রে ও সে পদে পদে পায়। এই কৃষ্ণ প্রেম সকলে কি পায়। মা, ওখানে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে।